পর্দার আড়ালে থেকে জামায়াতের লোকেরা ইসলামী ব্যাংকের গ্রাহক পরিচয়ে আন্দোলন করছেন, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিকালে জাতীয় সংসদে ইসলামী ব্যাংক নিয়ে বিরোধী দলীয় নেতা এবং উপনেতার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংক নিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ইসলামী ব্যাংক থেকে কারা সবচেয়ে বেশি ঋণ নিয়েছে তা তদন্ত করে বের করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, 5ই আগস্টের পর প্রভাব খাটিয়ে কারা ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়েছে জামায়াত তা জানতে চায়। যে ব্যাংক আজান দিয়ে তাকবীরে লিল্লাহ দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা বেদখল হয়ে যাবে, এই যাতনা তো আমরা বুঝি না স্পিকার। সুতরাং যারা পর্দার আড়ালে থেকে গ্রাহক বলে রাস্তায় আন্দোলন করছে, ভিডিওটা দেখেন, তাদের রাজনৈতিক পরিচয়। গ্রাহকদের আমানতকারীদের স্বার্থ নিশ্চিত করার জন্য আমরাও বুক পেতে দেবো, শুধু আপনি কেন। সুতরাং ন্যায় নীতি প্রতিষ্ঠা করা হবে। বয়ান বানাতেন একজন বিশেষ অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত। তিনিও আঙ্গুল তুলতেন জামাত ইসলামের দিকে, যে এখান থেকে জামাত ইসলামী হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। তার এই বয়ানের ভিত্তিতেই শেষ পর্যন্ত এই ব্যাংকে অভ্যুত্থান করা হলো, দখল করা হলো। 700 কোটি টাকার লোন কে নিয়েছে, এটা কোনো একটা দলের নির্বাচনী ফান্ডে ফান্ডিং করা হয়েছে। আমি এটা পরিষ্কার জানতে চাই, উনি জামাতকে এটার দ্বারা মিন করেছেন কিনা। যদি উনি মিন করে থাকেন, I am taking absolute challenge.